৬৬ কোটি টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ত্রিপুরার ৩ কুখ্যাত মাদক পাচারকারী। বিপুল পরিমাণ মাদক সহ ত্রিপুরা পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল ত্রিপুরার ৩ কুখ্যাত মাদক পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার সহ ৩ জন কুখ্যাত মাদক পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এই অভিযানে ধৃত মাদক পাচারকারীদের কাছ থেকে 2,20,000 নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। অসম পুলিশের আইজিপি পার্থ সারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালিয়ে সার্থকতা লাভ করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির কালো বাজারে মূল্য ৬৬ কোটি টাকা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জানা যায়, মিজোরাম থেকে একটি নম্বর বিহীন বোলেরো ক্যাম্পাস গাড়ি ত্রিপুরার দিকে আসছিল। গাড়িটি শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনে লাইটের ভেতরে ঢোকানো অবস্থায় 2,20,000 নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের 3 জন কুখ্যাত মাদক পাচারকারীদের নাম হলো ত্রিপুরার মেলাঘর এলাকার খাইরুল হোসেন, নবীর হোসেন এবং মামুন মিয়া। বর্তমানে ধৃত 3 জন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় করিমগঞ্জ থানার পুলিশ ধৃত 3 জন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে NDPS আইনে মামলা নিয়ে এই নেশা পাচার কাণ্ডে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষকৈ যোৱা প্ৰায় 2.5 বছৰে হৈ গ'ল। 2.5 বছৰ ড্ৰাগছৰ অভিযান খুব তীব্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব। কিন্তু কথা হ'ল কি যে ড্ৰাগছৰ ব্যৱসায়টো এনেকুৱা আৰু ড্ৰাগছ আসক্ত লোকৰ সংখ্যাও আছে, সেইখিনিও কৰিব লাগিব। যি নহওক, বিভিন্ন কাৰণত ড্ৰাগছ আনিবলৈ চেষ্টা এটা কৰি থাকে। আৰু এতিয়া যিটো আমাৰ ইলেকশ্যনৰ সময়ত বহুত মুভমেণ্ট আছিলে, এতিয়া ফ'ৰ্চ বহুত আছিলে, এইখিনি হৈ আছিলে। তাৰপিছত এতিয়া এটা হয়তো ফিলিং হৈছিলে যে ফিল কৰিছিল যে এতিয়া হয়তো পুলিচৰ সংখ্যা কমি গৈছে, ভালকৈ অপাৰেশ্যন নহ'ব নেকি। আচলতে তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি থাকিব। আৰু এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা হিউজ কনচাইনমেণ্ট আহিব। আজি কেইবাদিনো সেইটো ওপৰত কাম চলি আছিলে। এই কনচাইনমেণ্টটোত আজি ইয়াত 2,20,000 ইয়াবা টেবলেটছ চিজ কৰা হৈছে। 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে। এইখিনি মিজোৰামৰ পৰা আহিছিল। এখন নতুন পিকআপ ভেনখনৰ বেকলাইটৰ লগত যিটো এটা চেম্বাৰ থাকে, সেই চেম্বাৰটোক অলপ তাক মডিফাই কৰি তাত টেবলেটখিনি ভৰাই লৈ আহিছিলে। গতিকে বেকলাইট খুলি সেইখিনি ওলোৱা হৈছে সেই চিক্ৰেট চেম্বাৰৰ পৰা। এই 2,20,000 ইয়াবা টেবলেটছ চিজ হৈছে আৰু 3টা মানুহ এৰেষ্ট হৈছে। আৰু বলেৰো পিকআপ ভেনখনৰ কোনো নাম্বাৰ নাই, এখন ব্ৰেণ্ড নিউ গাড়ী। চাওক, এই টেবলেটৰ মূল্য বিভিন্ন ঠাইত বেলেগ বেলেগ হয়। কোনোবা ঠাইত কম হয়, কোনোবা ঠাইত বেছি হয়। কিন্তু এইখিনি গৈ আছিল আমাৰ মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ। তাত আপোনাৰ আৰু তাৰ পৰাও বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন। আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত তাত মানুহৰ পাৰ্চেজিং পাৱাৰ খুব বেছি, সেইখিনি ঠাইত 2,500ৰ পৰা 3,500লৈকে সেইখিনি দাম যায় এটা। গতিকে আমি যদি এভাৰেজ 3,000ও যদি ধৰে, তেতিয়া এইখিনি মূল্য হ'ব 66 crore, 66 কোটি টকা হ'ব এইখিনি যদি এভাৰেজ লয়। কাৰণ কেতিয়াবা 2,500ত বিক্ৰী হয়, কেতিয়াবা 3,500ত বিক্ৰী হয়, কেতিয়াবা যদি সুবিধা পাইছে সেইখিনি আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত হয় তাত হয়তো কেতিয়াবা চান্স পালে 4,000ও লয়। গতিকে আমি যদি এটা এভাৰেজ ফিগাৰ লওঁ আল্টিমেট ডেষ্টিনেশ্যনৰ, তাত 3,000কে যদি আমি ধৰোঁ, তেতিয়াহ'লে 66 crore হ'ব ইয়াৰ বজাৰ মূল্য। এই 3টা মানুহে ত্ৰিপুৰাৰ, এটাৰ নাম খাইৰুল হোসেন, এটা মমিন মিয়া আৰু এটা নবীৰ হোসেন। গতিকে এই 3টা মানুহক এৰেষ্ট কৰা হৈছে, গাড়ীখন চিজ কৰা হৈছে, 3টা মোবাইল পোৱা গৈছে আৰু বাকী কামখিনি চলি থাকিব। যিহেতু দেখা গৈছে আৰক্ষীৰ অভিযানত জব্দ হৈছে, মানুহ আটক হৈছে, কিন্তু কিমানখিনি মানুহ আজিলৈকে কনভিকশ্যন হৈছে? আমি বিভিন্ন সময়ত দেখা পাওঁ যে সেইটো এটা বেলেগ প্ৰচেছ। সেইটো যিটো জুডিচিয়েল প্ৰচেছটো যিখিনি সময় লাগেতো লাগিবই। আমি আমাৰ কামখিনি কৰি আছোঁ। বাকী যিটো জুডিচিয়েল প্ৰচেছৰ যিখিনি কাম আছে সেইখিনিও আইনমতে চলি থাকিব। আৰু এটা য'ত সময় লাগেতো লাগিবই প্ৰক্ৰিয়া এটাত। গতিকে সেই যিখিনি সময় লাগে, কিন্তু
কামখিনি নিষ্ঠা সহকাৰে আৰক্ষীয়ে কৰি থাকিব। আৰক্ষীৰ কামখিনি আৰক্ষীৰ কাৰণে, কিন্তু বিভিন্ন সময়ত আমি দেখা পাইছোঁ যে জুডিচিয়াৰৰ ফালৰ পৰা অকণমান ঢিলে কৰা হয় বিষয়খিনি, কিন্তু আৰক্ষীয়ে যথেষ্ট প্ৰচেষ্টা চলাই আৰক্ষীৰ কামখিনি সুন্দৰকৈ কৰি থাকিব, নিষ্ঠা সহকাৰে কৰি থাকিব আৰু আইনী প্ৰক্ৰিয়াত বিচাৰ প্ৰক্ৰিয়াত যিখিনি সাৱধানতা ল'ব লাগে, যিখিনি গোটেইখিনিয়ে লোৱা হ'ব যাতে কনভিকশ্যন ছিকিউৰ কৰিব।